হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম সবাইকে স্বাগতম আজকের এই ক্লাসে। আমাদের যে ক্লাস চলছে, আমাদের ইংলিশ গ্রামারের যে বেসিক টু অ্যাডভান্স ক্লাস চলছে, আজকে তার সপ্তম দিন। আজকে ডে নাম্বার 7। একটু রিভিশন করে দিই। গত ডে নাম্বার 6 এ আমি তোমাদের বুঝিয়েছিলাম কি যে আমাদের পার্টস অফ স্পিচ ছিল, তার যে 8টা ভাগ ছিল এবং তার মধ্যে একটা প্রধান যে ভাগটা সেটা হচ্ছে নাউন। আমরা নাউনের পার্ট নিয়ে আলোচনা করেছিলাম। নাউনের প্রত্যেকটা ভাগ, প্রপার, কমন, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, কালেক্টিভ সবটা ভাগ নিয়ে আমরা আলোচনা করেছি, ভালো করে বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে আমরা নাউনের আর একটা দিক নিয়ে আলোচনা করব। আমরা তো নাউন জেনেছি যে ধরা ছোঁয়ার মতো মানে স্পর্শর জায়গা থেকে নাউন দুই প্রকার, কংক্রিট এন্ড অ্যাবস্ট্রাক্ট। সেখান থেকে দাঁড়িয়ে আমরা 5টা নাউনের কথা পড়েছি। এখন গণনা ভিত্তিতে আমরা নাউনকে কিভাবে ভাগ করতে পারবো। কিছু কিছু নাউন আছে যাদেরকে আমরা গুনতে পারি, কিছু কিছু নাউন আছে যাদেরকে আমরা গুনতে পারি না, গণনার মধ্যে পড়ে না। এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে। যারা বাচ্চা আছো, যারা ছোট আছো, ইয়াং যারা আছো, লিটল আছো, তারা ভালো করে বোঝো, বোর্ডটাকে ফলো করো, খাতা কলম নিয়ে একটু বসো লিখতে কি বলতে চাইছি। ঠিক আছে, নোটগুলো পরপর কিন্তু খাতার মধ্যে রাখবে। ওকে, আজকে আমরা কি করব, শিখবো নাউনের আর একটা পার্ট নিয়ে ভাগ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি গণনার ভিত্তিতে নাউন কত প্রকার। তাহলে আমরা জানি, এখানে লিখবো আমরা গণনার ভিত্তিতে নাউন। গণনার ভিত্তিতে নাউনকে আমরা কি করব, দুই ভাগে ভাগ করব। প্রথম ভাগটাকে আমরা বলি কি, প্রথম ভাগটাকে বলি আমরা কাউন্টেবল নাউন। দ্বিতীয় ভাগটাকে আমরা বলবো আনকাউন্টেবল নাউন। দ্বিতীয়টিকে আমরা বলবো আনকাউন্টেবল নাউন। নাম থেকে বুঝতে পারছো, দেখো কাউন্ট মানে গণনা করা। কাউন্ট মানে গণনা করা একটা ভার্ব, সঙ্গে এবিএলই যোগ করে কাউন্টেবল অর্থাৎ অ্যাডজেক্টিভ করা হয়েছে। তাহলে কাউন্টেবল নাউন যেগুলোকে গুনতে পারি, বুঝতে পারছো, কাউন্ট মানে গোনা, গোনা। তাহলে আমরা এই ধরনের নাউনকে আমরা গুনতে পারবো। আনকাউন্টেবল আছে যেগুলো গুনতে পারি না, আন দিয়ে কি করা হয়েছে, এই যে আমাদের প্রিফিক্স দিয়ে আন দিয়ে কাউন্টেবলকে যুক্ত করা হয়েছে, এটা হচ্ছে অ্যান্টোনিম হয়ে গেল আনকাউন্টেবল, অর্থাৎ যাকে আমরা গুনতে পারবো না। তাহলে যেসব নাউনকে গুনতে পারবো আমরা সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন, যেগুলোকে গুনতে পারবো না, গোনা যায় না, সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল নাউনের যদি এক্সাম্পল বলি, তাহলে আমরা কি বলতে পারবো, এক কথায় একটা বুক আমি বললাম, বই গুনতে পারি। কটা বই, একটা বই, দুটো বই, তিনটা বই, বইকে আমরা গুনতে পারি, কখনো কখানা বই আছে, সেই জন্য বুকটা হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন। কিন্তু আনকাউন্টেবল মানে দেখো, যদি বলি ওয়াটার, এই যে জলের কথাটা বললাম, জলকে এক দুই করে গোনা যায় না। আমরা বলি না একটা জল দুটো জল, আমরা বলতে পারি 1 গ্লাস জল, 2 গ্লাস জল, 3 গ্লাস জল, বলতে পারি 1 বালতি জল, 2 বালতি জল। কিন্তু একটা জল দুটো জল বলে কখনোই জলকে গোনা যায় না। জল হচ্ছে কাউন্টলেস একটা ম্যাটেরিয়াল। সো আনকাউন্টেবল এর মধ্যে ওয়াটার পড়বে। যে কোনো পদার্থ, গোল্ড পড়তে পারে, সোনা গোনা যায় না, সোনার হার গোনা যায়, সোনার গহনা অলংকার গোনা যেতে পারে, বাট সোনাকে এককভাবে গোনা যায় না। আনকাউন্টেবল নাউন গোল্ড হবে। তো এইভাবে ধরো আমি বললাম সুগার, চিনি, চিনিকে গুনতে পারি। অনেকে বলে মস্করা করে, অনেকে বলে চিনির দানাগুলোকে একটা দুটো করে গুনতে পারবো। চিনির দানাগুলোকে গুনতে পারবো, তোমার যদি সেই ক্ষমতা থাকে, আশা করি গুনতে পারবা না। চিনির দানা হয়তো গোনা যাবে, কিন্তু এখানে কি সুগার, পুরো ব্যাপারটাকে, চিনিটাকে পুরোভাবে ওইভাবে গোনা যায় না। কোন দোকানের চিনির দানা ছোট হতে পারে, কোন দোকানের চিনির দানা মোটা হতে পারে। চিনি গুনতে পারা যাবে না, চিনি হবে সুগার, চিনি হবে আনকাউন্টেবল নাউন। এর সঙ্গে আরেকটি আমরা জানতে পারবো, একটা মোস্ট ইম্পর্টেন্ট আনকাউন্টেবল নাউন হবে তোমার কিন্তু মানি। অনেকে বলতে পারে স্যার, এই যে মানি টাকা পয়সা, অনেকে বলতে স্যার তো আমরা টাকা পয়সা গুনতে পারি, সেগুলোকে আনকাউন্টেবল বলবো কেন? গুনতে পারি তো কাউন্টেবল, তাহলে টাকা পয়সা সংসার গুনতে পারি, অনেকে আমরা গুনতে পারি। টাকা কি স্যার কাউন্টেবল হবে নাকি আনকাউন্টেবল হবে? টাকা কিন্তু আনকাউন্টেবল। মানি মানে অর্থ, এখানে টাকাও থাকবে, এখানে পয়সা থাকবে। তুমি নোট গুনতে পারবা, 1 টাকার নোট, 2 টাকার নোট, 5 টাকার নোট, 10 টাকার নোট, তুমি কয়েন গুনতে পারবা, নোট গুনতে পারবা, কয়েন গুনতে পারবা। কিন্তু টাকা পয়সা যখন একসাথে থাকবে, তখন কিন্তু ওইভাবে গোনা সম্ভব নয়। কত টাকা কত পয়সা যখন বলছি, এটা কিন্তু টাকার অর্থ 1 2 করে গোনা নয়। আমি যখন বলছি যখন 12 টাকা 10 পয়সা, এটা টোটাল অর্থটাকে বোঝালো, টোটাল কাউন্টিং হলো না কিন্তু।
12 টাকা 50 পয়সা মানে 12টা 50, এরকম কোনো গোনার সাপেক্ষে গোনা নয়। কিন্তু তুমি নোট গুনতে পারো, তুমি কয়েন গুনতে পারো, কিন্তু টাকা পয়সা যখন একসঙ্গে থাকবে এটাকে গোনা যায় না। দ্যাট ইজ কল্ড, মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন। আবার দুটো নাউন আজকে শিখলাম, সেটা হচ্ছে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। গোনা গেলে কাউন্টেবল, না গোনা গেলে আনকাউন্টেবল। বাচ্চারা বুঝতে পারছো? এবার এই ভিত্তিতে কাউন্টেবল আনকাউন্টেবল এর ভিত্তিতে একটা ইন্টারেস্টিং তথ্য তোমাদের দিয়ে রাখবো আজকে। আজকে ভিডিও বেশি লম্বা করব না, আজকে ছোট্ট ভিডিওর মধ্যে ছেড়ে দেব শুধুমাত্র এই নাউনটাকে কমপ্লিট করার জন্য। এরপর আমরা অনেক কিছু নাউনের ব্যাপারে জানবো, তো আজকে ভিডিওটা খুব একটা বেশি বড় করব না, তোমরা একটু দেখে নাও। নাউন সম্বন্ধে যে কাউন্টেবল আনকাউন্টেবল এর সম্বন্ধে একটা ইন্টারেস্টিং তথ্য আমি তোমাদের দিয়ে রাখি। কাউন্টেবল নাউনের ক্ষেত্রে একটু লিখে নাও এটা। কাউন্টেবল নাউনের ক্ষেত্রে যেগুলো গুনতে পারছি আমরা, সেগুলো যদি অনেক বোঝায়, অনেক পরিমাণে বোঝায়, যেগুলো গুনতে পারছি সেগুলোর ক্ষেত্রে অ্যাডজেক্টিভ ইউজ হবে মেনি। মাথায় রাখো, যেগুলো আমরা গুনতে পারছি সেক্ষেত্রে অনেক বোঝালে তোমরা ইংরেজিতে ইউজ করবা মেনি। যদি কম বোঝায় তাহলে ইউজ করবা কি, তোমরা সাম ইউজ করতে পারো, ফিউ ইউজ করতে পারো, আফিউ, দা ফিউ, ফিউ ইউজ করতে পারো। ওকে, তাহলে মাথায় রেখো কাউন্টেবল নাউনের ক্ষেত্রে অনেক বোঝালে মেনি কথাটা ইউজ হবে। কাউন্টেবল নাউনের ক্ষেত্রে কম বোঝালে সাম হতে পারে বা ফিউ হতে পারে। অ্যাজ এক্সাম্পল, ধরো তোমাকে বলা হলো অনেক লোক, লোক তো আমরা গুনতে পারি, সো ইংরেজিতে কি হবে? মেনি মেন। যদি বলা হলো কম ছেলে, অর্থাৎ ছেলের সংখ্যা বেশি নেই, তাহলে আমরা কি বলবো? ফিউ বয়েজ। আমরা কি বলবো? ফিউ বয়েজ। মাথায় রেখো কাউন্টেবল নাউনের ক্ষেত্রে অনেক বোঝালে মেনি ইউজ করব, কম বোঝালে সাম বা ফিউ ইউজ করব। বোঝা গেল? এবার চলে আসছে ইন আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। এটা মুছে দিই, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, লিখে নাও, খাতায় নোট করে নাও। আমি এটাকে শুধুমাত্র আনকাউন্টেবল করে দিচ্ছি, এটা নতুন করে তোমরা খাতায় লেখো আনকাউন্টেবল। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে অনেক বোঝালে আর মেনি থাকবে না। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে যেগুলো গুনতে আমরা পারি না, সেই আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে অনেক বোঝালে মেনি থাকে না, কি হয়ে যায়? মাছ ইউজ করতে হয়। অনেক বোঝালে মাছ ইউজ করতে হয়, আর কম পরিমাণে বোঝালে সাম তো ইউজ হয়। সাম তো মাঝে মাঝে ইউজ হয়, সামটা থাকবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে লিটল, এই লিটল কথারও কিন্তু ইউজ হবে। তাহলে মাথায় রাখো কি বললাম? আনকাউন্টেবল মানে যেগুলো গুনতে পারছি না, সেগুলো অনেক বোঝালে মাছ ইউজ করব, MUCH, মাছ মানে অনেক। কাউন্টেবল ক্ষেত্রে মেনি ইউজ করেছি, আনকাউন্টেবল ক্ষেত্রে মাছ ইউজ করব। সঙ্গে যদি আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কম বোঝায় তাহলে আমরা সাম ইউজ করতে পারি, আর লিটল তো ইউজ হবেই। বোঝা গেছে? এখন এক্সাম্পলে চলে আসবো যেগুলো গুনতে পারছি না। ধরো তোমাকে বলা হলো অনেক জল, পুকুরে অনেক জল রয়েছে, অনেক জল, জল কি গুনতে পারি? পারি না। তাহলে আমরা কি করব? ইংরেজিতে লিখবো মাছ ওয়াটার। আমি যদি বলি অল্প চা, আমাকে অল্প চা দিন, আমাকে বেশি চা দিন না, অল্প চা, তাহলে কি লিখবো? লিটল টি। এটাকে ছোট চা মনে করে নেবে না, অল্প আনকাউন্টেবল নাউন ইউজ ক্ষেত্রে ইউজ হয়। তাহলে অল্প চা মানে হচ্ছে লিটল টি। অনেক জল, জল কাউন্ট করতে পারি না, তো অনেক ক্ষেত্রে মাছ ইউজ করেছি। এখানে কিন্তু মেনি ওয়াটার কখনোই বলা যাবে না, আবার ফিউ টি কখনোই বলা যাবে না। বোঝা গেল? দুটো জিনিস মাথায় ঢুকলো। আমি কি বললাম আরেকবার রিভিশন করিয়ে দিই। কাউন্টেবল নাউনের ক্ষেত্রে অনেক বোঝালে মেনি, কম বোঝালে সাম বা ফিউ, এবং আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে অনেক বোঝালে মাছ, কম বোঝালে সাম বা লিটল। অনেক জল, মাছ ওয়াটার, অল্প চা, লিটল টি। যদি এখানে টাকা পয়সার ব্যাপার চলে আসে, আমি যদি বলি লোকটা অনেক টাকা রয়েছে, অনেক টাকা রয়েছে, অনেক অর্থ রয়েছে, এবার অনেক অর্থ কেন এটা কাউন্টেবল আনকাউন্টেবল?
আমি যখন বলছি কারো কাছে অনেক টাকা আছে, অনেক পরিমাণে টাকা আছে, তখন কি মেনি মানি বলতে পারবো? মেনি মানি কখন ইউজ করতে পারবো? অনেকগুলো নোটের ক্ষেত্রে ইউজ করতে পারবো। একজনের কাছে 1000টি নোট থাকতে পারে, সেটা যদি 10 টাকার নোট হয়। একজনের কাছে 200 ধরো একজনের কাছে 1000টা নোট আছে, সেটা কিন্তু 10 টাকা। আরেকজনের কাছে 500টা নোট আছে, সেটা কিন্তু 50 টাকা। কার অর্থটা বেশি হবে? যার কাছে নোট কম আছে তার কাছে অর্থটা বেশি হবে, কিন্তু যার কাছে নোট বেশি আছে তার কাছে অর্থটা কম হবে। তার পরিমাণটা, তার যে অঙ্কের মূল্যটা সেটা হচ্ছে কম। 10 টাকার নোট, এটার 50 টাকার নোট। টাকা পয়সা একসঙ্গে থাকলে গোনা যায় না, নোট গোনা যেতে পারে, টাকা পয়সা গোনা যাবে না। তো আমি যদি বলি কোন লোকের অনেক অর্থ রয়েছে, তার অনেক অর্থ থাকার মানে হচ্ছে আমাকে ইউজ করতে হবে মাচ মানি। বোঝা গেল? আমরা কিন্তু এইভাবে একটু একটু করে এগোবো। আজকে আমি বেশি ক্লাস নিব না তোমাদের। নাউন এর ক্ষেত্রে আমার এই দুটো বাকি ছিল, কাউন্টেবল আনকাউন্টেবল নাউন। গোনার ক্ষেত্রে গুনতে পারি, কোনটাকে গুনতে পারি না, এরকম অনেক এক্সাম্পল আছে। তোমরা যারা ক্লাসটি দেখছো, আমাকে এই কমেন্টে, এই ভিডিওর কমেন্টেই 20টা কাউন্টেবলের নাম লিখে দেখাও, 20টা আনকাউন্টেবলের নাম লিখে দেখাও। এবার আমি দেখবো যারা কমেন্ট করবে, আমি তাদের অবশ্যই রিপ্লাই দেবো যে কারা কারা ঠিক করেছো, কারা কারা ভুল করেছো। কি বললাম? আমাকে এই মুহূর্তে এই ক্লাসটি দেখার পরে তোমরা কমেন্টে জানিয়ে দাও 20টা কাউন্টেবল নাউনের নাম এবং 20টা আনকাউন্টেবল নাউনের নাম। আজকের ক্লাস এতটুকুই। আমরা পরের দিন নতুন ক্লাস নিয়ে হাজির হবো। আজকে বিদায়, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।